হ্যালো, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। যে চশমা পরে নিয়েছি, বাইরে প্রচন্ড রোদ্দুর, চোখে তাকানো যাচ্ছে না। কেমন লাগছে তোমরাও বলো আমাকে। এই লাল চশমাটা পরে, এই কালো ফুটফুটে মুখে লাল চশমাটা, ঘরে চশমা পরে ছেলে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য আমি বললাম তুই ব্লগটা স্টার্ট কর। ছেলের চশমা পরে ও ঘুরছে, বলছে কি জানলা দিয়ে প্রচন্ড রোদ্দুর আসছে। চশমা যে বেশি দিন পরানো যাবে না, এটা জাস্ট ফর টাইম বিং। লাইক ও 1-2 দিন পরবে, ইউজ করবে। ইভেন কোনো বাচ্চারই এরকম ফেক লাইক গ্লাসেস পরা উচিত না, বিকজ এটাতে ওদের চোখের ক্ষতি হতে পারে। তো যাই হোক, যে যোগ এই 2-1 দিন একটুখানি ফানের জন্য পড়ছে, বাট ইভেনচুয়ালি এটা কিন্তু ফেলেই দেওয়া হবে। হ্যাঁ, ফেলে ভেঙেই না ফেলে। সবাইকে গুড মর্নিং করেছে। ওকে, পায়াম্যান। গুড মর্নিং ম্যাডাম। এটা হচ্ছে প্রীতির ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো। নিজে বানিয়ে নিল এগ স্যান্ডউইচ আর মেবি টোস্ট, কারণ এটা স্যান্ডউইচ বানায়নি, টোস্ট, এগ টোস্ট। নভর লাঞ্চ নিয়েও বসে পড়েছে ঝটাঝট। সবই খাবার ছিল। হ্যাঁ, সজনে ডাটা দিয়ে শুরু করেছি। সজনে ডাটা অমৃত লাগছে এখন। হ্যাঁ, আজকে হচ্ছে স্যাটারডে, তো সবারই ছুটি ছাটা আর কি। সকাল থেকে গল্প আড্ডা ল্যাট খেয়েই কাটানো। রান্না বান্নাও সবই ছিল, শুধু কিনবা বানিয়েছি। নব আজকে দুবেলা কিনবা খাচ্ছে, আর বাকি শাকসবজি সবই ছিল। এই যে পালং শাক ঠাক যা যা পুরনো খাবার সেগুলোকে আর কি ফিনিশ করা হচ্ছে। একটু ব্রাউন রাইস আছে, এই শাকটা রেখেছে, আমি হয়তো ব্রাউন রাইসটা দিয়ে খেয়ে নেবো এমনি। বাট প্রীতির দেখা দেখি আমার আবার একটু মনে হলো একটু ডিম টোস্ট বানিয়ে খাই। আমি আমার জন্য ডিম টোস্ট বানাচ্ছি। আমাদের আবার একটুখানি বেরোনোর প্ল্যান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, সবাই যাব। প্রীতিরও যেহেতু ছুটি আছে, ও যাবে। ছেলে ঘুমাচ্ছে, ওর জন্য অপেক্ষা করছে, উঠলেই বেরোবো। অনেকদিন হয়ে গেছে রঞ্জনাদের সাথেও দেখা হয়নি, ওদের সাথেও দেখা করার একটা প্ল্যান আছে। ঘুম থেকে উঠে গেছে, রেডি করিয়ে দেওয়া হয়েছে, চললো দেখো আইপ্যাড নিয়ে। চলো আমরা বেরিয়ে গেলাম। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে যাব কস্কোতে, আমাদের কিছু জিনিস লাগবে। কস্কোতে গিয়ে আগে পিক করে নেব, তারপরে বাকি প্ল্যান। এটা হচ্ছে দেখো একটা চাষের জমি, পাশ থেকে যাচ্ছি, পুরো ধুধু করছে। এই দূরে পুরো ফার্মল্যান্ড। ঘুম কেটেছে, সব আমরা চলে এসেছি কস্কোতে। সারা রাস্তা চুপচাপ বসে বসে এসছে। আমরা চলে আসলাম কস্কোতে। রঞ্জনারাও এখানেই আসবে, এখানে ওদের সাথে মিট করবো। কিছু জিনিস নিতে হবে কস্কো থেকে। রিসেন্টলি আমরা গ্যারেজটাকে করলাম, তো আমাদের এই ক্লিয়ার বক্স দেখছি এখানে খুবই সস্তায় রয়েছে। এই যে 14.99 করে 3 খানা বলছে। এরকম 6টা নিয়ে নেবো। হ্যাঁ নিয়ে নাও। হ্যাঁ ভালো, সাইজটাও খুব সুন্দর। দেখো স্টোরেজের জন্য 6খানা এরকম ক্লিয়ার বক্স নিয়ে নিলাম। ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি। এটা একটা হার্ব, অশ্বগন্ধা। যারা জানো যে কস্কোতে কিছু জিনিস পাওয়া যায় যেটা স্যামসে পাওয়া যায় না, স্যামসে যেটা পাওয়া যায় কস্কোতে পাওয়া যায় না। তো আমাদের বাড়ির পাশে কস্কো স্যামস দুটোই আছে। স্যামসটা আমাদের যেই দিক থেকে আমরা যাই একদমই মানে ওয়ালমার্টের পেছনেই, তো একদমই পাশেই। তো সেই জন্য স্যামসেরই আমাদের কার্ড আছে, কস্কোর কার্ডটা নেই। তো রঞ্জনাদের
রয়েছে, ওই জন্য ওদের হেল্প নিয়ে এখানে চলে আসলাম। কিছু জিনিস আর কি পিক করা, যেহেতু এখন আমাদের ডায়েট চেঞ্জ হয়েছে, তো কস্কোতে কিছু কিছু জিনিস পাওয়া যায়। আর স্যামসে আমাদের কার্ড আছে বিকজ ছেলের কিছু ব্র্যান্ড আছে না, যেমন ডাইপারের বলো, মানে ওয়াইপসের বলো, অনেক কিছু আছে যেগুলো আমরা স্যামসে পাই, যেটা কস্কোতে নেই। ওই জন্য আমরা স্যামসেরই রেখে দিয়েছি, আমাদের কাছে ইজি হয়, পিটিও গ্যাস ভরায় ওখান থেকে। বা যাই হোক, টু মাচ আর কি শপিং হয়ে যাচ্ছে এখান থেকে। মেনলি এটা নেবো, এটা না, মানে এই পিনাটটা 3 খানা তুলেছে। এটা স্যামসে পাওয়া যায় না, স্যামসের থেকেও আমরা আনি, বাট এটা দেবীদের ওখানে ট্রাই করেছিলিস তাই তো, তাই ভালো লেগেছে। ওকে, এদের কাণ্ড আমি দেখাই, এখানেই খুলে নিয়েছে দেখো। আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই যাচ্ছে। একবার বাদাম, একবার এটা, এটা দারুণ খেতে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। মামার মধ্যে স্যাম্পল থাকবে, বাট ওদের স্যাম্পল আর্লি ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এটা ক্লোজিং টাইম না। বাদামটাও ভালো খেতে, এটাও খুব ভালো খেতে। আমরা মোটামুটি অনেক কিছুই তুলে নিয়েছি। হ্যাঁ দেখো, বাদাম তো নব 3টে তুলেছে, মানে আর আবার কস্কোতে কবে আসা হয় না হয় সেই জন্য, সেই ভেবে। ব্রেড মনে হয় চাইছে। ব্রেড চাচ্ছিস? কি লাগবে তোমার? হাত ধরে আবার বেরিয়ে গেছো তুমি শপিং করতে। অ্যাকচুয়ালি এখানে ক্লোজিং টাইম 6টার সময়, আর এত ভিড় ছিল, সবাই বেরিয়ে গেছে, লাইনটাই বিশাল বড় চেক আউটের। তো ওই জন্য আমরা এক সাইডেই দাঁড়িয়েছিলাম, নভ গিয়ে গিয়ে যা যা আমাদের লাস্ট মোমেন্টারি যা যা লাগবে ও ছুটে ছুটে নিয়ে আসছে। আর এ দেখো, এ কালকের মতন ফিল করছে যে স্টোরে এসেছে, এখন কিছু যদি এখান থেকে কিনতে পারে। এখানে তো তোমার কিছুই নেই। অ্যাকচুয়ালি ও ঘুম থেকে উঠেছে, আর মানে তখনই আমরা বেরিয়ে এসেছি, তোর ঘুমটা ভালো হয়নি, পুরো গাড়িতেই ঝিমিয়ে ঝিমিয়ে এসছে। এটাও একটা নিয়ে নিলাম। সব হয়েছে, নেওয়া হয়েছে। এদের দেখো, এদের আলোচনাই শেষ হচ্ছে না। ও, এটাও নেওয়া হয়েছে। সারা স্টোর ঘুরে আসলো, কি নেবে বুঝতে পারছে না। এই আমাদের কস্কো থেকে শপিং নিয়েছো পিদি, তোমার যা লাগবে খেয়ে মুখের ভেতরে দেখো খেয়েই যাচ্ছে। সব বাজার টাজার করে বেরিয়ে গেছি আমরা। এইটাকে দেখো। হ্যালো রানা, সব এর মধ্যে ঢুকিয়েছি, এখন দেখি ধরে কিনা। ঢুকিয়ে দিয়েছি মোটামুটি সব, কাত পাত করে এর ভেতরে ঢুকিয়ে। মানে ওর এই বাদাম এখন ফেভারিট হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। দেখ বন্ধ হয় কিনা। না না, বেশি ঠেলিস না। আমিও এটা নিয়েই বসছি, টুকটুক করে স্ন্যাকিং আর কি করতে করতে যাবো আমরা। কোথাও একটা মিট করবে এরা সবাই আর কি, বসে আড্ডা দেওয়া হবে। টুক করে এসে কস্কো থেকে ভালোই আর কি আমাদের শপিং হয়ে গেল। মোটামুটি $200 বলছে, $200 এর আর কি শপিং হয়ে গেছে। অনেক কিছু নেওয়া হয়ে গেল না। আমরা আমাদের শ্রেষ্ঠ প্লেস হ্যালো ইন্ডিয়াতেই চলে আসলাম। বুড়ো, তোমার আজকে মুড কিরকম? একটুখানি হ্যালো ঠ্যালো কিছু বললেই না। হ্যাঁ, তুমি এখনো ঘুমা ঘুমা অবস্থায় আছো নাকি? হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার। দল বল সমেত সব আমরা যাচ্ছি হ্যালো ইন্ডিয়াতে। এখানেই বসে একটুখানি চিল করা, আড্ডা দেওয়া হবে আর কি। পাও ভাজি, ধোসা, এখানে একটা চার্ট নিল। অ্যাকচুয়ালি রঞ্জনাদের, হ্যালো বাবুইরা সবাই ডায়েটে। অ্যাকচুয়ালি ওদের শ্রাবণ মাস, মানে সবারই শ্রাবণ মাস চলছে, তা ওরা হচ্ছে পুরো মাসেই কি নিরামিষ খাচ্ছ? ওকে, তো সেই জন্য আরো এখানে আসা। এখানে অনেক অপশান আছে খাবারের, নিরামিষ খাবারের অপশান। আমার বাড়িতেও সবাই ভেজ খেত এই মাসটা, বিয়ের পর সুধাংশুর বাড়িতেও দেখলাম সবাই ভেজ শ্রাবণ মাসে, ওই জন্য কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি অর্ডার করলাম পনির স্যান্ডউইচ। হ্যাঁ, ওইটাই আগে তুমি দেখতে পারো না। দেখো দুটোকে দেখো।
এরা মানে জানা ভেতরে টেবিল তার থেকে 10 গুণ বেশি খাবার অর্ডার করে সবসময়। তো এত খাবার খাওয়া তো যায় না, নিয়ে নিয়েছি চিকেন টিকেন তারপর খাওয়া এই এই হাত ধর এখানে তো গাড়ি আছে পিছনে। মোটামুটি স্ন্যাক্স আর একটু খেয়ে আড্ডা ঠাড্ডা দিলাম অনেকক্ষণই, কিন্তু এখন একটু ভাবছি এই রাস্তার ওই পারেই সাইপ্রেস ওয়াটার, তো ওখানে সবাই মিলে যাচ্ছি একটু হাঁটাহাঁটি করতে। এই হ্যালো ইন্ডিয়ার রাস্তা মানে মেন রোডটার ওই পারেই সাইপ্রেস ওয়াটার। আমরা চলে আসলাম সাইপ্রেস ওয়াটার। নব ঠিক করে পার্ক করছে, আমরা পাশাপাশি পার্ক করলাম, সুধাংশুর আর আমাদের গাড়ি পাশাপাশি একদম। দুটোই ঢুকেছে এর ভেতরে। এই বেলটা দেখো, হিউজ। ফটো তুলবে বলে ঢুকেছে এখানে। বাপরে বাপ, পোজ দিচ্ছে দেখো দুজন। ভালোই খেলার একটা জিনিস, আস্তে আস্তে করো হাতে লেগে না যায়। এটা প্রেস করলে ওপাশে চলে যায় বেসিক্যালি। আস্তে ওপরে উঠে আসো, উঠে আসো, এখানে উঠে আসো, আস্তে আস্তে চোখ মুখ সরিয়ে করো। হ্যাঁ, অত দূরে যেতে পারবে না। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বসে বসে এখানেই গল্প হচ্ছে। পুরো ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল। এখন তো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, কটা 9টা 10টা মনে হয় বাজতে গেছে। এই ডেঞ্জারাস ছেলে ওখানে গিয়ে আজকালকার যুগের জন্য এই বাচ্চাই একদম ওর বল নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি রেয়ানের বলটা ছিল, না না মারপিট করেনি, আমরা দেখেছি পুরো এখান থেকে। রেয়ান্সের বলটা নিয়ে পেয়েছে আর রেয়ান্স কাঁদতে কাঁদতে এসে আমাদেরকে কমপ্লেন করছে যেন আমরা গিয়ে ওদের কাছে বল নিয়ে আসবো। যে যে একদম ঠিকঠাক বলটা থেকে চিনতে পেরেছে নিয়েই ছুট লাগিয়েছে। আর সব মেয়েগুলো ওখানে গিয়ে ওকে জাপতে ধরেছে, এই আমাকে বল দে বল দে, ও দেবে না, পারেনি নিজেকে, তখন ওরা নিয়ে চলে গেছে। তারপরে মনে হয় ওই ও যে ছিল ও বলেছে যে দেখে তোর বল নিয়ে নিয়েছে না, জাগিয়ে নিয়ে আয়। তখনও মানে ভরসা পেয়ে না বেবি কিন্তু ভালোই স্ট্যান্ড আপ ফর হিমসেলফ। হি ডাজ নট কেয়ার। ডেঞ্জারাস ছেলে একদম। এই বলটা নিয়ে এত ঝামেলা ঝুট ঝামেলা হয়েছে, এখন রণ বলছে কি এটা যে যেকেই দিয়ে দাও। হ্যাঁ, আমাদের আড্ডা দেওয়া হয়ে গেল, এখন বাড়ি। জন্ম ধরে ওট খাবো আমি। কিলো কিলো ওটস নিয়ে এসেছে। জাস্ট বাড়ি পৌঁছালাম। এখন সব সেই কস্কো থেকে জিনিস আনা হয়েছিল না, সেগুলো এখন ঘরে তুলতে হবে। এখানে জিনিসগুলো সব ঢোকানো হয়েছে, এগুলোকে গুছিয়ে তুলবো। বাট তার আগে ঝটাঝট এখন ছেলের একটুখানি খাবার বানিয়ে ওকে খাওয়াবো। প্রীতি নিয়ে এসে ওকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দিল, এখন ওকে আগে খাওয়াতে হবে। কারণ 11:15 বাজে। একটু সেই হ্যালো ইন্ডিয়াতে স্ন্যাক্স কোনো রকমের খেয়েছিল আর এত খেলেছে, টায়ার্ড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কস্কোর বাজার। দেখো ওটস, যেটা নব বললো 5 LV, এর মধ্যে 2টো ব্যাগ রয়েছে। আর বাদাম দেখো, অ্যাকচুয়ালি বাদামটা আমিও ট্রাই করে দেখলাম। এটা যেটা স্যামসে পাওয়া যায় সেটা এতটা মানে ভাজা না, এটা একটুখানি ক্রাঞ্চি আর কি, এন্ড লং। হ্যাপি
সারাদিন শুধু বাদাম খাবে। কিছু ফ্রুটসও আনা হয়েছে এখানে, স্ট্রবেরি, এই সব ধুয়ে রেখো। এইটা লাগতো, এইটা আমাদের লাগতো ব্ল্যাক পেপার, এটাই আর কি এখানে গুঁড়ো করা যায় করে। অলিভ অয়েল, এটা 1.5 বছর চলে যাবে। কি বাদ অলিভ অয়েল? ও অলিভ অয়েল, হ্যাঁ, বিকজ এখন অনলি 1 টেবিল স্পুন। এখানটা বেবির একটা স্ন্যাক, পকি আর ম্যাঙ্গো চাঙ্কস। আমার পিস্তাশিও কোথায়? পিছনে। ও হ্যাঁ, ভুলে গেছি। হ্যাঁ, এটা আমার। সবাই হ্যাপি। আমরা বেসিক্যালি কসকোতে গেছি এটা কিনতে আর বাদাম কিনতে, তারপরে বাকিগুলো, হ্যাঁ তারপরে বাকিগুলো কেনা হয়েছে। হ্যাঁ। আর এইটা তো দারুন, মানে দারুন, $14.99, মানে $15 তিনটে। দারুন হয়েছে এটা, সাইজটাও খুব সুন্দর হয়েছে। তাই দাম নিয়েছিল তো, পরে তো আমি দেখিও। হ্যাঁ, পরে আর চেক তো যাই না, তুই তো পে করলি, সেটাই তো লেখা ছিল, তাই নেওয়ার কথা। আমরা 6টা বক্স এনেছি, তো দেখি টুমরো যদি টাইম থাকে তাহলে ওই গ্যারেজে আমরা যে স্টোরেজ হোল্ডারটা করা হয়েছে সেখানে আর কি এটা সব স্টোর করে আর কি ওপরে যাবে, রাখা হবে। হ্যাঁ, সাইজটা দারুন। তো এখন এখানে সব ফলগুলো ধুয়ে ধুয়ে রাখছে। হ্যাঁ, ভেবেছিলাম যে কালকেই ধোবো, কিন্তু দেখছি যে ওই মানে গাড়ির মধ্যে ছিল তো অনেকক্ষণ, আর গরম তো বাইরে, এরকম যেন একটুখানি নরম নরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধুয়েই একেবারে ফ্রিজে তুলি, কাজ এগিয়ে থাকবে। রেখে দে ওগুলো, ওগুলো আমি খাওয়ার সময় কেটে নেবো। হয়ে গেছে অলরেডি। আর স্ট্রবেরি আর ব্লুবেরি তো, বেশিও ফল নেই আজকে, ইজি হয় এগুলো একটু ছাড়িয়ে রাখলে। সব বাজার ঘাট তুলে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখানে যত সেই চিকেন খাওয়া হয়নি নিয়ে আসা হয়েছে, টু মাছ চিকেন, প্রচুর খাবার। এখানে সেই পুনুগুলো নেওয়া হয়েছিল, 2টো নভ অর্ডার করেছিল, এটা তো পুরো পড়েই রয়েছে। এখানে ক্যাশু চিকেন, এখানে আর একটা চিকেন, এটা একটা কি কাবাব নিয়েছিল মনে হয়, যায় না, একটা খেয়েছে, আর বাকি পুরোই রয়েছে। এখন তো কেউই খাবে না এত রাত্রে, সব কালকে লাঞ্চেই আর কি হয়ে যাবে এত খাবার। যাই হোক, এখানে আজকে ব্লগটাও আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।